আপনার হাতের সিগারেটটা খাওয়ার আগে একবার এই কথাগুলো শুনুন। আপনি কি জানেন একটি সিগারেটে 7,000-এরও বেশি রাসায়নিক ক্ষতিকর পদার্থ থাকে? এর মধ্যে কমপক্ষে 40টিরও বেশি রাসায়নিক পদার্থ সরাসরি ক্যান্সারের সাথে সম্পৃক্ত। ফুসফুস ও শ্বাসনালীর ক্ষতি করে 500টিরও বেশি রাসায়নিক পদার্থ। মোট কথা হচ্ছে এখানে 7,000-এরও বেশি রাসায়নিক পদার্থ থাকে যেগুলো আপনার শরীরকে সরাসরি আক্রমণ করে। একটাবার চিন্তা করুন, আপনি যখন সিগারেট খান তখন দেখবেন আপনার শরীর হালকা দুর্বল হয়ে গেছে। আর দুর্বল হবেই না কেন বলেন? 7,000 রাসায়নিক পদার্থ আপনার শরীরকে আক্রমণ করলে আপনি কি সুস্থ থাকবেন? সুস্থ থাকার চিন্তা করাটাও তো একটা অসুস্থতা, তাই দুর্বল হওয়াটাই স্বাভাবিক। এমনকি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত, হার্ভার্ড মেডিকেল স্কুল, সিডিএস এবং বিভিন্ন ইউরোপীয় গবেষণায় দেখা গেছে ধূমপান সরাসরি ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ। ফুসফুস ক্যান্সারের প্রায় 85 থেকে 90% ধূমপায়ীদের মধ্যে ঘটে। এছাড়াও মুখ, গলা, খাদ্যনালী, কিডনি পথ, লিভার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। বিভিন্ন গবেষণা, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান ক্যান্সার সোসাইটি এর তথ্য অনুযায়ী একটি সিগারেট খেলে গড়ে মানুষের জীবনকাল কমে যায় প্রায় 10 থেকে 11 মিনিট। এখন যদি একটু ক্যালকুলেট করেন তাহলে একটি সিগারেট 10 মিনিট, আর যদি দিনে 10 থেকে 12টি সিগারেট খান তাহলে গড়ে প্রায় 100 থেকে 120 মিনিট, মানে 2 ঘন্টা জীবন চলে যাচ্ছে। নিজের হাতে নিজের জীবন শেষ করে দিচ্ছেন কেন? এমনকি কুরআনে সূরা আল বাকারায় সরাসরি বলা হয়েছে, নিজেকে নিজের হাতে ধ্বংস করো না। অর্থাৎ সিগারেট খাওয়া শরীরের জন্য ক্ষতিকর এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট। তাই এটি নিজেকে ক্ষতি করা এর মধ্যেই পড়ে, যা কুরআন স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের শরীরের ক্ষতি করে আল্লাহ তাকে শাস্তি দেবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এই কথাটি বলা হয়েছে। সিগারেট কিন্তু ইচ্ছে করলে ছাড়া যায়। যত ধরনের বড় নেশা আছে সবকিছুর কন্ট্রোল সিস্টেম নিজের মধ্যেই থাকে, শুধু নিজেকে ধৈর্যের সাথে বেঁধে রাখতে হয়, তাহলেই সম্ভব। তাই সবাইকে অনুরোধ, সিগারেট খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন।